এখান থেকে মাত্র 3টা টাইপের ম্যাথ করলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যায়। 3টা টাইপের খেয়াল করো, একদম টাইপ 1 যেটা আছে সেটা তোমরা সবাই পারো, টাইপ 1, ঠিক আছে। টাইপ 1-এ খুব নরমালি একটা জিনিস কোশ্চেন করবে যে হাইড্রোজেন পরমাণুর যদি এরকম থাকে যে হাইড্রোজেন পরমাণুর অথবা অন্য কোনো পরমাণু হইতে পারে, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন চতুর্থ কক্ষপথে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, অর্থাৎ ল্যামডা বের করো। সো শর্টকাটে যদি বলি ল্যামডা ইকুয়াল টু সূত্র কি বলতো? ল্যামডা ইকুয়াল টু সূত্র হচ্ছে আর এইচ তারপরে কি জেড স্কোয়ার। এই জেড স্কোয়ার কি এটা নিয়ে কথা বলবো, 1/n তার স্কোয়ার মাইনাস কি 1/n2 তার স্কোয়ার। বুঝতে পারছো? সো ল্যামডা ইকুয়াল টু আর এইচ জেড স্কোয়ার 1/n তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এখন এই n1 n2 কি খেয়াল করো। সো n1 সবসময় আমি বলছি ছোট হবে, n1 সবসময় কি ছোট হবে, তাহলে 2 থেকে 4 গেছে অর্থাৎ n1 এর মান হচ্ছে 2 আর n2 ইকুয়াল টু কত 4, অর্থাৎ n1 সবসময় ছোট আবার n2 সবসময় কি বড়। দেখো এই টাইপটা এখন যদি আমি করতেছি অনেকেই ভাববে কি এত ইজি জিনিস কেন করতেছে, বাবা ইজির পরেই তো আস্তে আস্তে কঠিন জিনিস আছে, আগে তো বেসিক ডেভেলপ করতে হবে। এই যে জেড, এই জেডটা কি দেখো, এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এইখানে যদি আমাকে কি বলতো হাইড্রোজেন না বললে অন্য কোনো কিছু বলতো, হাইড্রোজেনের তো 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1 হবে। কিন্তু যদি অন্য কোনো কিছু বলতো তখন কি হতো, তখন হচ্ছে কি হইতো, তখন হচ্ছে সেই মানটা বসতো। আর এই আর এইচ এর মান অনেকেই মুখস্থ করার সময় একটা প্যারা খায়, সেই প্যারাটা থেকে আমি একটু মুক্তি দিতে চাই। দেখো আর এইচ এর মান মুখস্থ করবে এইটা 1.09678 গুণ 10⁻⁻2 পার ন্যানোমিটার। এটা মুখস্থ রাখলে কি সুবিধা কি অসুবিধা এটা নিয়ে কথা বলি একটু, আসো। এটা মুখস্থ করলে তুমি যে সুবিধাটা পাবা সেই সুবিধাটা হচ্ছে ন্যানোমিটারে অ্যান্সার যদি আসে, ধরো এই যে ম্যাথটা, এই ম্যাথের অ্যান্সার 486 ন্যানোমিটার মনে হয় সম্ভবত, ঠিক আছে, ন্যানোমিটার। এখন ন্যানোমিটারে আসলে তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে রশ্মিটি দেখা যাবে সেটিকে দৃশ্যমান নাকি অদৃশ্যমান, তাই না? তাহলে এই ধরনের কোশ্চেন কি আসতে পারে না, খুব সুন্দরভাবে আসতে পারে। এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের কোশ্চেন। তো এটা হচ্ছে আমার টাইপ 1। তো টাইপ 2 দেখো, টাইপ 2-তে বলবে যে হাইড্রোজেন পরমাণুর কি বামাস সিরিজের, হাইড্রোজেন পরমাণুর বামাস সিরিজের দ্বিতীয় লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত, দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাই তো? তাইলে আমি বললাম 2টা পয়েন্ট আউট করছি। দেখো একটা হচ্ছে কি বললাম আমি বামাস সিরিজ, আর একটা বললাম কি দ্বিতীয় লাইন, তাই তো? একটা বলছি বামাস সিরিজ আর একটা বলছি দ্বিতীয় লাইন। তো দেখো লাইমেন, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস এরকম করে সুন্দর করে পড়ে যাবে। তাহলে বামার কত নাম্বারে পড়তেছে, বামার হচ্ছে 2 নাম্বারে পড়তেছে, তাই না? বামার হচ্ছে হাইড্রোজেনে কি 2 নাম্বার। তাহলে মনে রাখবা n1 ইকুয়াল টু এই বামাস সিরিজ অর্থাৎ 2 নাম্বার সিরিজ, আর n2 ইকুয়াল টু হবে কি জানো, এই যে কি n1 প্লাস কি লাইন সংখ্যা, n1 প্লাস হচ্ছে লাইন সংখ্যা, লাইন সংখ্যা। বুঝতে পারছো? লাইন সংখ্যা। দেখো এই লাইন সংখ্যা দিয়ে n1 n2 নির্ণয় করে তুমি আবার এই সূত্রে বসাবা, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কনফিউশনটা কোথায় জানো, এর পরের যে টাইপটা আমার আছে টাইপ 3, এটা অনেকেই দেখি পারে না। অনেক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলে বলে স্যার এটা তো কেউ করায়নি, কেন করায় না? সো আসো এটাও কোশ্চেন আসছে, এটা থেকে আমি একটু কোশ্চেন করব। তো টাইপ 2-র পরে আমি টাইপ 2টা একটু মুছে দিচ্ছি, কারণ এটা না মুছলে আমি পরেরটা লিখতে পারবো না। টাইপ 2টা মুছে দিচ্ছি। দেখো টাইপ 3 কিভাবে শিখবা খেয়াল করো। এই টাইপ 3 হচ্ছে ইন্টারেস্টিং। কিভাবে ইন্টারেস্টিং খেয়াল করো। টাইপ 3তে আমি যদি তোমাকে বলি যে হাইড্রোজেন পরমাণুর কি বামাস সিরিজের কোন একটা সিরিজের নাম উল্লেখ করে বললাম এর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কি বললাম, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তা বাবা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বললে একটা শর্টকাট আছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে একটা শর্টকাট আছে। দেখো যখনই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলবে, দেখো n1 নিয়ে কোনো মারামারি নাই। n1 হচ্ছে যে সিরিজ বলবে ওই সিরিজ, অর্থাৎ n1 ইকুয়াল টু বামার মানে 2, n2 ইকুয়াল টু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি n1 প্লাস কি হবে 1, এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে তোমার n1 n2 হয়ে গেলে আবার এই সূত্র দিয়ে তুমি বের করে ফেললা। আর সর্বনিম্নর ক্ষেত্রে কি জানো, সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্নের ক্ষেত্রে মনে রাখবা এটা n1 ইকুয়াল টু যে সিরিজ বলবে সেই সিরিজ অর্থাৎ বামাস সিরিজ মানে 2, আর n2 ইকুয়াল টু হচ্ছে ধরবা ইনফিনিটি। এখন এই ইনফিনিটি ধরলে তুমি ক্যালকুলেশন করতে গেলে 1/0 ধরে করবা, তাইলে দেখবো যে ক্যালকুলেশনটা ইজি হবে। সো স্টুডেন্টস এই হচ্ছে টুকটাক
এই ম্যাথগুলার বেসিক।